ম্যাক্স ছবি রিয়াজের সাথে যোগাযোগ আছে। ওই ইতির সাথে ভিডিও করার পরে ইতিকে নিয়ে হোটেলে যায়। তুই নাকি ঢাকায় নির্বাচন করবি, তাই কি আমাকে এই জায়গাতে ঘুষি মারে। 29 তারিখে আমার পর সন্ধ্যে 7 ঘটিকায় আপনার আফতাবনগর এম ব্লকে আমাকে হামলা করা হয়। সেখানে আমি খুবই মনে করেন গুরুতর আহত হয়ে তারা কিন্তু মনে করেছিল আমি মারা গেছি। তারা কাশফুলে তারা রেখে চলে যায়। পরে এক পর্যায়ে এলাকার লোক খবর পেয়ে আমাদেরকে খবর দেয়। মনে করি আমার যারা লোকজন ছিল রিয়ামণি এবং অন্য অন্য লোক যে খবর দেয়, তাই সেখান থেকে নিয়ে আসে আমাকে। প্রথমে ফরাজি হসপিটাল নিয়ে যায়, তারপরে মুগদা, সেখান থেকে ডেল্টা, সেখান থেকে পঙ্গুতে নিয়ে যাওয়ার পরে চিকিৎসা অবস্থায় তারপরে সেখান থেকে সুস্থ হওয়ার পরে আমি আজকে আপনাদের সামনে কথা বলতেছি। গত কয়েকদিন ধরে অনেকে বলছে যে হিরো আলম কথা বলতেছে না কেন, এই বিষয়ে মুখ খুলতেছে না। আর মামলা আমরা আসামি করেছি মনে করেন আমাকে প্রথমে তখন ওখানে মারা হয়। সকলে মনে করেন আমি 1 ঘন্টা ধরে ওখানে হাঁটাহাঁটি করছি। তারপরে করার পরে 1 ঘন্টা ধরে মনে করেন আমাকে কেউ দেখছে। আমার শত্রু পক্ষ হয়তো অনেকে থাকতে পারে, হয়তো বলছে আলমক পেয়ে গেছি, হয়তো সেই হিসেবে খবর দেওয়ার পরে সেখানে তারা আমাকে অ্যাটাক করে। 3টে হুন্ডো আছে, হুন্ডোতে লোক ছিল 6 জন। সেখান থেকে আমি ওই ব্রিজের উপর বসেছিলাম, আমার পলার ধরে টানি লেতে ডাইরেক্ট মনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কি রে আমি আপনার সবাই জানি কিছুদিন আগে ঢাকা উত্তরাতে মেয়র পদে আমি নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম। ঘোষণা দেওয়ার পরে সেটা নিয়ে মনে করেন বলার পরে কথা তুই নাকি ঢাকায় নির্বাচন করবি, তাই কি আমাকে এই জায়গাতে ঘুষি মারার পরে আমি চোখ মুখে অন্ধকার দিকে ভাব করে পড়ে যাওয়ার পরে তারা গাছের ডাল তারপরে স্কেল দিয়ে তারা মারে। আপনারা ছবি দেখছেন, ভিডিও ফুটেজ দেখছেন কী হারে মারধর করেছে আমাকে। সেখান থেকে আবার একটা লোক আবার থেকে সাদা বাইক আমি দেখছি, সেখান থেকে একটা লোক আপনি বলতেছে ভাই আমার অনেক ক্ষতি করেছে, আমার এই কণ্ঠগুলো আমার কানে পড়ছে, তারপরে আমি কিছু বলতে পারি না। এখন মামলা করেছে যাদের নামে, প্রথমে হলো যে মিথিলা নামে যে মেয়েটা, তার নামে মামলা করেছে। কেন মামলা করেছে আপনারা সবাই জানেন। মিথিলা বিভিন্ন রকম অনলাইনে আসে, তার সাথে মনে করে আমার বিভিন্ন গুজব ছড়াইতেছে, আমরাকে হুমকি গালিগালাজ বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলে। এবং তার স্বামীর নাম হলো চমন, 2 নম্বর আসামি। চমন মনে করেন আমাকে মনে করেন মেরে ফেলার জন্য অনেক কথাবার্তা বলছে। আপনি এটা চমনের একটা ছোট্ট একটা ভয়েস শুনে সে আমাকে কি বলেছে। এতটুকু বললাম, আর ওই সমস্ত জিডিডিতে কিছু হবে না, কারণ কি ওর মামলা করা আছে। কারণ ও সব আপনার সাথে আমি বলি না, কারণ আপনি তো সেই ধরনের মানুষ। কিন্তু আমার আগে ছোবানা উত্তেজিত হয়ে কথা বলি না আপু, আপনি দেখছেন। কিন্তু এই পর্যন্ত আমি কখনো আপনার সাথে আমি বলি না, কারণ আপনি তো সেই ধরনের মানুষ না। আমি বলবো কেন, এই জন্য আমি ঠান্ডা মাথায় আপনার আমি বলি আলম মিথিলাতেই শেষ। আলম এতটুকু বললাম, হ্যাঁ, আর ওই সমস্ত মিথিলাতেই শেষ। আলম কি বলছে দেখছেন তো, আলম সমস্ত জিডি আপনি দেখছেন। কিন্তু এই পর্যন্ত যেটা কথাটা কোনো আপনার সাথে আমি বলি না, কারণ আপনি তো সেই ধরনের মানুষ না। আমি বলবো কেন, এই জন্য আমি ঠান্ডা মাথায় আপনার আমি বলি আলম মিথিলাতেই শেষ। খালি আপনারে এতটুকু বললাম। কি বলছে ঠান্ডা মাঠে একটা কথা বলি, আলম মিথিলাতেই শেষ, এই বোধহয়। তাহলে আমাকে শেষ করার জন্য কে চমন মনে করেন ঠেট দিয়েছে। কিন্তু আপনারা শুনলেন মিথিলার জামাই এবং মিথিলার একটা ভাইয়ের নাম আছে 3 নম্বর, সে কী করছে এইটা আমার কাজের সাথে জড়িত মনে করেন। ওর ভাইয়ের নাম মামলা মূল আছে কিন্তু কেটা কিন্তু। আর মিথিলা মনে করেন তার অকর্মুখের খাতে বলতে দেখেন এটা হলো মনে করেন কথা নামে যে মেয়েটা, এটা একটু পরে বলি, মিথিলার কথাটা শোনেন। মিথিলা আমাকে বিভিন্ন রকম গালিগালাজ করতেছে, হুমকি দিচ্ছে, মামলা করছে, বিভিন্ন রকমের দেখছেন, তার ভয়েসও শুনলেন। এখন কথা হলে থেকে গেল 4 নম্বরে আছে ম্যাক্স ছবি রিয়াজ। আপনারা বলবেন যে সে কীভাবে আসলো। সে যখন মনে করেন আমি ওই জায়গায় বলি, সে কিন্তু তার হুন্ডো সাদা কালা আমি হুন্ডো দেখেছি, এবং সে বলেছে ওখান থেকে যে ভাই আমার অনেক বড় ক্ষতি করেছে। কারণ ম্যাক্স ছবি রিয়াজ কেন মনে করেন আমাকে মারার জন্য করতেছে। আপনারা 4 নম্বর আসামি, ঠিক আছে, ম্যাক্স ছবি রিয়াজ। এবং আপনি এই জায়গা দেখেন আরেকটা বিষয় দেখেন, আমি আপনাকে প্রশ্ন দেওয়ার আগে একটু কেন ভিডিওগুলো বলতেছি, নাহলে আপনাকে মানে ভিডিওগুলো কেন আপনাকে শো করতেছি। আমি ম্যাক্স ছবি এবং মিথিলার সাথে ম্যাক্স ছবির একটা সম্পর্ক আছে দেখেন। ম্যাক্স ছবি রিয়াজের সাথে যোগাযোগ আছে। হিরো আলম ওই ইতির সাথে ভিডিও করার পরে ইতিকে নিয়ে হোটেলে যায়। আর জনগণের কাছে
আমাদেরকে কালার বানায়। আপনাকে উনি বিয়ে করার নাটক করে ভরসা এখন হলে তো মনে করেন আমার এক্স কে নিল, আমার ফেসবুক পেজ নষ্ট করলো। ঠিক আছে, এই যে মনে করেন মিথিলার সাথে যোগাযোগ এক, তাহলে এই মামলা কেন বলছেন মিথিলা এবং ম্যাক্সবির সাথে একটা যোগাযোগ আছে। এরা মনে করি সবাই মিলে যোগাযোগ করে অ্যাটাক করে মনে করি রাজনীতির লোকের সাথে সে বলে যে মিথিলা এবং মিথিলা আমাকে তোর রুল কেবল কাছে তোর নামে বিচার দেবো, তোর ব্যবস্থা করতেছি। এরা রাজনীতি করে, তাহলে রাজনীতি এই ইস্যুতে তারা আমাকে তখন অ্যাটাক করতেছে, তার মধ্যে এরা মনে করি যোগ হয়ে গেল। এরাই কীভাবে আসলো? আপনি ওই পুলিশের কাছে আমি তদন্ত করেছি। এখন হলো কথা হলো কি দেখেন, ম্যাক্সবি আমার রিয়ামণি এখনও আমার বউ রানিং, সে আমার সাথে সংসার করতেছে। সে গতকাল আপনাকে মিডিয়াতে বলেছে রিয়ামণি আজই আলমের সাথে ভেদাল করে চলে আসুক, আমি ওকে বিয়ে করব। সে ওই চাইতেছে একটা ভেদাল হোক। তাহলে সে কথা কীভাবে বলে? আপনারা মিডিয়াতে দেখছেন মনে হয় এই খবরটা। এখন সে মনে করেন আমি সে মারা গেলে সরে গেলে কি সে রিয়াকে আবারও সে বিয়ে করতেছে, তার মনে করি পরিকল্পনা থেকে আমার এই কাজে জড়িত আছে। ঠিক আছে, এই কারণে ম্যাক্সবির সাথে এই মুখে জড়িত মনে করেন এই মামলার সাথে। সে ম্যাক্সবি দেখেন আমরা সংসার করতে মিলেছে রিয়া, আর আমি বললাম তোর ভিডিওগুলো ডিলিট কর রিয়া। সে করতে আমি ভিডিও কোনো ডিলিট করবো না, সে তার সাথে আমার পার্টনারশিপে কোনো কথা হয়েছে, রিয়ার সাথে এইরকম কোনো কথাবার্তা হয়নি। আমরা আপনাকে প্রশ্নের বর্দায় এই জায়গাত সে বলছে আমি দুই হালাতে আমি রিয়া তার নিজের বইয়ের সে সম্মান রাখতে পারে না, সেই কথা বলতে। তা আমি যদি আমার বইয়ের সম্মান না রাখতে পারি, সে মনে করেন বউর সম্মান দিয়ে কথা বলি না, তাহলে ম্যাক্সবি হ্যাঁ সে তার বউকে কি বলে দেখেন তো, শোনেন তো। ইতি হচ্ছে 2000 টাকার বিনিময়ে, আমি শুনতে পাইছি যে ইতি নাকি 2000-3000 টাকার বিনিময়ে বেড শেয়ার করে এখন বিভিন্ন বারে ডান্স করে। ইতি বলেছিল যে আমি ডান্স করি। আচ্ছা, সে নাকি আমি আমার বউকে না সম্মান দিয়ে কথা বলে না, সে তো আর বউ ছিল ইতি। ইতি 2000 টাকা মানে বারের বেশ শেয়ার করে এই কথাগুলো বলে। এখন প্রশ্ন হলো কি আমরা এই বিষয়ে কথা বলবো, আপনারা সে যে বারের ইয়ে করে আপনারা সাংবাদিকরা প্রশ্ন করবেন, আমরা ইতিকে ফোন দেবো একটা এই প্রশ্নের জন্যে। তা আপনারা প্রশ্ন করবেন যে এই ঘটনাতে সে আমি যে বারে যায় তার নামে কথাবার্তা বলে, এটাই আপনারা সাংবাদিকরা প্রশ্ন করবেন, আমি করবো না।